দেশের বাইরে উড়ছে বাংলাদেশের পতাকা, সেটাও পাকিস্তানে পাকিস্তানিদেরই হাতে। শুধু তাই না, বাংলাদেশের পতাকা কিনে বাংলাদেশকে সাপোর্ট করতে মাঠে যাচ্ছেন পাকিস্তানিরা। রাওয়ালপিন্ডিতে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা পতাকা বিক্রি করছেন, তাদের কাছেও বাংলাদেশের পতাকার চাহিদাই সবচেয়ে বেশি। Because I love Bangladesh and people of Bangladesh. So it's a Muslim country. I'm going to support Bangladesh today. আমরা হ্যাপি যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মানুষগুলো আমাদের বাংলাদেশের পতাকাটাকে উপরের দিকে লাটছে, উড়ন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। I am supporting Bangladesh because we are brothers by heart. বেশ কিছু বাংলাদেশি দর্শকও বাংলাদেশ নিউজিল্যান্ড এনকাউন্টারের সাক্ষী হতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন। বাংলাদেশের জয়ের প্রত্যাশার সঙ্গে তারা মিস করছেন সাকিব আল হাসান আর লিটন কুমার দাসকে। সাকিবুল হাসানকে অবশ্যই মিস করবো, কারণ সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। আর বিশেষ করে মিস করতেছি বর্তমান প্রেক্ষাপটে লিটন কুমার দাসকে। সাকিব যেহেতু এজ এ অলরাউন্ডার, তো আমি মনে করি যে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এক পাকিস্তানের প্রিয় ক্রিকেটার আবার তাসকিন আহমেদ। প্রথম ওভারেই তাসকিন কেইন উইলিয়ামসনকে আউট করবেন। পাকিস্তানি ভক্তের প্রত্যাশা এমনই। तस्कीन अहमद क्लास की बॉलिंग करता है, आप देखो केन को पहले ओवर में किस तरह आउट कर देता है। और मैं तो न्यूजीलैंड को सपोर्ट कर रहा हूँ, मेरी बेगम जो है बांग्लादेश को सपोर्ट कर रही है। मैं मैच देखने की आई हूँ और बांग्लादेश को सपोर्ट कर रही हूँ। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাকিস্তানিদের সমর্থনের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী। এর অবশ্য কারণও আছে। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে আজ জিততেই হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।